সময়টা ফেব্রুয়ারির মাঝামাঝি। শীতটা যাচ্ছি করেও যাচ্ছে না, আর তাই শীতের হাওয়ায় নাচন লাগিয়ে আবার কোনো প্ল্যান ছাড়াই আমরা চার মূর্তি বেরিয়ে পড়েছিলাম একটা দিনের ছুটি কাটাতে। শুনেছিলাম বাঁকুড়া থেকে 61 কিলোমিটার দূরে, ঠিক বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারেই রঞ্জনডিহি বলে একটি ড্যাম রয়েছে। সন্ধান পাওয়া মাত্রই শিবরাত্রির দিন সবার কর্মস্থান ছুটি থাকার দরুন দিলাম ছুট। শীতের পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখার জন্য পারফেক্ট এই জায়গা। ছাতনা কাশীপুর রোড ধরে বাইকে আমাদের আসতে সময় লেগেছে ওই 1.5 ঘন্টার মতো। এই হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য। কখনো শুকনো পাতা, কখনো বা লাল মাটির রাস্তা, কখনো সর্ষে ফুলে ভরা ক্ষেত, আবার কখনো উঁকি পাড়ছে পাহাড়। এই রকমই বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে করতেই এসে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য রঞ্জনডিহি ড্যাম, যাকে আপনারা অনেকে যোগমায়া সরোবর বলেও চেনেন। ড্যামের সুবিশাল জলরাশি আর নির্মল হাওয়ায় একটু থিতু হয়েই পাড়ি দিয়েছিলাম বোটিংয়ের উদ্দেশ্যে। এখানে প্যাডেল বোটিং 60 টাকা আর নৌকার 40 টাকা মাথাপিছু ভাড়ায় 20 মিনিট ঘুরতে পারবে তোমরা। নৌকায় 2-1 বার চাপলেও এই ধরনের প্যাডেল বোটে এই প্রথম, আর তাই ভেতরের ভয়কে জয় করেই আমাদের প্রথম এই বোট রাইড। দু চোখ জোড়ানো সবুজের সমারোহ, পড়ন্ত বিকেলের সোনালি আভা, সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। রঞ্জনডিহি ড্যামের এই বিকেল সযত্নে আগলে রাখবো অনেক দিন। যাই হোক, নির্ধারিত সময়ে জল থেকে উঠে চারপাশটা একটু ঘুরতে গিয়ে দেখলাম এখানে একটা চিলড্রেন্স পার্ক, এক ফালি সাজানো ফুলের বাগান আর একটা আস্ত লজও রয়েছে। এখানে থাকা খাওয়া দুইয়েরই ব্যবস্থা আছে। পুরুলিয়া রেঞ্জ কভার করতে এসে এমন একটা জায়গায় প্রিয়জনদের সাথে নিয়ে প্রকৃতির কোলে একটা দিন কাটাতে আসতেই পারো। আসার সময় গুগল ম্যাপে দেখেছিলাম এখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যেই আছে কাশীপুর রাজবাড়ি। এখানে এসে দেখি ভেতরে প্রবেশ নিষেধ, বাইরে থেকেই যা দেখার। কারণ এখন নাকি এই রাজবাড়ি কেবল দুর্গাপূজার 4টে দিনই সর্বসাধারণের জন্য খোলা থাকে। অগত্যা একটুখানি মন খারাপ আর অনেকখানি ভালো লাগা সঙ্গী করে বাড়ির পথ ধরেছিলাম। বোধহয় এই একটু কিছু না পাওয়াতেই জীবনের সার্থকতা। তাই তো কবি বলেছেন, সব পেলে নষ্ট জীবন। আজ তাহলে আসি, আবার কোনো এক নতুন জায়গার গল্প নিয়ে হাজির হব আমরা। টিল দেন সকলে খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।